السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم برسول الله صلى الله عليه وسلم আরো বহু নিয়ামত আমাদেরকে দান করেন আল্লাহ পাক দান করতেছেন অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও কখনো এটা গণনা করা সম্ভব নয় তো আনলিমিটেড নিয়ামত আমি তোমাদেরকে দান করতেছি আসলে মানব জাতির মানুষের জন্য আল্লাহ পাকের এত আয়োজন মানুষকে এই জমিনে তার প্রতিনিধি বানিয়ে পাঠাবেন এই জন্য এই জমিনকে আল্লাহ পাক বিভিন্ন উপকরণ দ্বারা সজ্জিত করেছেন যাতে মানুষ নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে মানুষ আল্লাহ পাকের গোলামি আঞ্জাম দিতে প্রকৃত অর্থে আল্লাহ পাক বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন জাতিকে কেবলই আমার ইবাদতের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি তাহলে মানুষের সবচেয়ে বড় লক্ষ্য সবচেয়ে বড় কাজ মানুষের সমস্ত জীবন আল্লাহর ওয়াস্তে সমর্পণ করার নাম হচ্ছে আল্লাহর ইবাদত মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিতেছেন যে তোমরা ইসলামে ফিস-সিলমি কাফা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ আংশিকভাবে কিছু করলাম বিবাহ শাদীতে ইসলামের রেওয়াজ মানলাম তালাকের ক্ষেত্রে ইসলামের রেওয়াজ মানলাম উপার্জনের ক্ষেত্রে এটা বাদ দিয়ে আমি হারাম উপার্জন করলাম বা আমি আমার কথাবার্তার ক্ষেত্রে আমার আমোদ প্রমোদের ক্ষেত্রে আমি ইসলামকে আমি পাশ করে করলাম এটা যেন কোনো মুসলমান না করে অর্থাৎ ইসলামের মধ্যে যাতে পরিপূর্ণ হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন মৃত্যু সহ আমার কুরবানি আমার নামাজ বন্দেগী সমস্ত কিছু যেন আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদিত করতে আর যদি সেই পর্যায়ে আমি উত্তীর্ণ হতে পারি আমি মুমিনে কামিল হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার যে স্থান আমি লাভ করব আল্লাহ পাকের যে দয়া আমি লাভ করব সেই দয়ার বলে আল্লাহ পাক আমার মধ্যে
এই মখলুকের উপরে আমাকে স্থান দান করেছে। আমি আরো বলেছি যে কুরবানির গোশতের স্বাদ আর বাজারের গোশতের স্বাদ সামান্য, কারণ কিন্তু আমরা অনেকেই চিন্তা করিনি কুরবানির গোশতের স্বাদ আর বাজারের গোশতের স্বাদ কিন্তু এক ভিন্ন। কথাটা সত্য না মিথ্যা? কারণ কিন্তু আমরা অন্বেষণ করি নাই। বাজারের গোশতের মধ্যে ব্যবসা উদ্দেশ্য, আর কুরবানির গোশতের মধ্যে লিল্লাহিয়তের পরিমাণ বেশি, এটা নিছক আল্লাহর ওয়াস্তে এটাকে কুরবানি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে মানুষ ঈমান ইসলামের ক্ষেত্রে সম্পূর্ণ আল্লাহর প্রতি তাকে নিবেদন করে, সে সমর্পিত, সেই মানুষের দরজা, আর যে আংশিক সমর্পিত হয় সেই মানুষের দরজা। আর যারাই তার সমস্ত চিন্তা চেতনা, তার হরকত, তার জীবনের সমস্ত কর্মকে আল্লাহর উপরে সাপোর্ট করে দিতে পারে, সেই মানুষের নাম ওলি আল্লাহ। আর যে ওলি হয়, যে আল্লাহ বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আমার ওলি যারা, আমার নিকটবর্তী মানুষ যারা আমার কুরবত লাভ করেছে, যারা জীবনের বিভিন্ন কর্ম দ্বারা আমাকে সন্তুষ্ট করেছে, যারা ক্রমান্বয়ে এগুতে এগুতে আমার নৈকট্যে পৌঁছে গেছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খাঁটি ঈমানদার হবে এবং আমার পরহেজগার হতে হবে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার এই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ায় তাদের সুসংবাদ রয়েছে, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় সুসংবাদ রয়েছে, আখিরাতেও সুসংবাদ রয়েছে। দুনিয়ায় দেখা যায় যে এই সমস্ত বান্দা যখন কোথাও যান, মানুষ তাদেরকে ঘিরে ফেলে, তাদের সঙ্গী হওয়ার জন্য মানুষ আকাঙ্ক্ষা পোষণ করে, তাদের একটু সহবত নেওয়ার জন্য, তাদের একটু দোয়া নেওয়ার জন্য মানুষ খুব উৎসুক থাকে। সেই সমস্ত বান্দাদের সংসর্গ লাভের জন্য মানুষ ব্যতিব্যস্ত থাকে, তাদের সহবতে যাওয়ার জন্য মানুষ আগ্রহী থাকে। তাদের সম্মানকে আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। এবং হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে আমার যে বান্দা নফল ইবাদত করে, নফল ইবাদতের কথা এই জন্য বলেছেন যে ফরজ ইবাদত মানুষের গোলামীর বাস্তবতা, তার সঠিক ডিউটির পরিচয়। ফরজ ইবাদতে আমার বাবা বলতেন যে 5 ওয়াক্তের নামাজকে সুন্দর করে পড়লে আল্লাহ পাক জীবনকে সুন্দর করে। এর অর্থ হচ্ছে যে একজন মানুষ আল্লাহর সেই দায়িত্বগুলো যথাযথ আঞ্জাম দিলে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হন এবং তার জীবনের মান বৃদ্ধি করে। এরপরে যে বান্দা নফল করে, আমি গতকালও বলেছি এক জায়গায় যে একজন কর্মচারী যদি আপনার 6 ঘন্টা ডিউটির কমিটমেন্ট থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, সে যদি আপনার এখানে 8 ঘন্টা ডিউটি করে, তা আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ এইভাবে মানুষকে পরীক্ষার জন্য দিয়েছেন যে তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ দান করেছি। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পেলাম? মেরাজের রজনীতে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, তার সেই নিবেদনের জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর প্রতি দয়া পরবশ হয়ে তিনি 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব নিহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পড়ি 5 ওয়াক্ত কিন্তু সওয়াব লাভ করি 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যে মুমিন বান্দাদের জন্য, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ পাকের সবচেয়ে বেশি মহব্বত রয়েছে। অন্য উম্মত আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও পার্থক্য রয়েছে, মানুষ এবং ঈমানদারের মধ্যে পার্থক্য রয়েছে। আর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতকে আল্লাহ পাক যেভাবে দয়া করেছেন, অন্য কোন উম্মতকে সেই দয়া দান করেন নাই। এই উম্মতকে দুনিয়ার জমিনে যে সমস্ত নিয়ামত দান করেছেন, অন্য উম্মতদেরকে সেই দান করেন নাই। এই উম্মতের জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে বেহেশতের টুকরা দান করেছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। এই উম্মতের সৌভাগ্যের জন্য, এই উম্মতকে লাভবান করার জন্য আল্লাহ পাক এই জমিনে, এই পৃথিবীতে জান্নাতের টুকরা দান করে দিয়েছেন। এই পৃথিবীতে বসবাসরত অবস্থায়, জীবিত অবস্থায় আমার বান্দা যেন সেই বেহেশতের টুকরাকে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই বেহেশতের টুকরা কোথায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ এবং তার মিম্বর শরীফের মধ্যবর্তী স্থান। সুবহানাল্লাহ।
মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হচ্ছে জান্নাতের টুকরা। আইমায়ে মুহাদ্দিসিন এটা সরা ব্যাখ্যা এইভাবে করেছেন, বা আমাদেরও যুক্তিতে একথা আসে যে এই বেহেশতের টুকরা তো আল্লাহ পাক অন্য স্থানেও দিতে পারতেন, একটা উন্মুক্ত জায়গায় দিতে পারতেন, বদরের প্রান্তরে দিতে পারতেন, উহুদের পাহাড়ে দিতে পারতেন, আরবার ময়দানে দিতে পারতেন। এই জায়গায় কেন দিলেন? মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত হচ্ছে যেহেতু রুইয়ের জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের বাট এই জমিনই সবচেয়ে বেশি লাভ করেছে, বিদায় সেই জমি টুকরোকে আল্লাহ পাক বেহেশতের টুকরো বানিয়েছেন নবীর ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আজকালকে অনেক জামাত আছে, অনেক মানুষ আছে যারা ওসিলা শুনলে বলবে এটা শিরিক শিরিক। সে বিনা ওসিলাতে দুনিয়াতে এসে গেছে, তার মা বাবার প্রয়োজন হয়, সে এমনি আসমান থেকে পড়ে গেছে। মা বাবার মাধ্যম ছাড়া কোনো সন্তান ভূমিষ্ঠ হতে পারছে? সেটার নাম ওসিলা, সেটার নাম ওসিলা। আপনারা মোনাজাতের সময় বলেন ইমাম সাহেব দোয়া করেন, মৌলানা সাহেব দোয়া করেন, হাফিজ সাহেব দোয়া করেন। এটা কেন করেন? যে যার যিনি মজলিসের মধ্যে যত বেশি উপযুক্ত হবেন তার মোনাজাত তত বেশি মকবুল, এবং তার ওসিলার জন্য। ওসিলা এমন এক জিনিস যে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সুযোগ দান করেছেন যে কোনো না কোনো জরিয়ায় যেন আমার বান্দা নাজাত পেতে পারে। এই যে আমরা মজলিসে বসেছি, দলিল বলতেছে যে এই মজলিসে যারা উপস্থিত হয়েছে সকলের কিন্তু ইরাদা এবং ইখলাস সমান নয়। সকলের ইখলাস, সকলের নিয়তের বিশুদ্ধতা সমান নয়, পার্থক্য রয়েছে। কেউ এসেছেন কি বলেন একটু শুনে যায়, কেউ এসেছেন যে কিছু কিছু শিখে যায়, কেউ এসেছেন যে একটু দেখে যায়, বিভিন্ন উপস্থিতি আছে। কিন্তু ওসিলা এমন এক জিনিস যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন ফেরেশতাদের হুকুম করবেন যে আমার এই বান্দারা আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য, আমার দিন শিক্ষার জন্য জমায়েত হয়েছে, আমার সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলবেন যে আল্লাহ এখানে তো সব একই উদ্দেশ্যে আসে নাই, তাদের উদ্দেশ্য ভিন্নতা রয়েছে। আল্লাহর কানুন হচ্ছে যেহেতু আমার বান্দারা এই নেক বান্দাদের সাথে মিলিত হয়ে গেছে, এখান থেকে তাদেরকে আলাদা করো না, ওদের সাথে তাদেরকে ক্ষমা করে দেওয়া। সাহবতে সালেহ তুরা সালেহ কুনত, সাহবতে তালেহ তুরা তালেহ কুনত। ভালো মানুষের সঙ্গী হলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গী হলে খারাপ হওয়া যায়। ভালো মানুষের সঙ্গী হলে ভালো হওয়া যায়। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন সুযোগ দান করেছেন, নিয়ামত দান করেছেন। আরবার ময়দান দান করেছেন। আরবার ময়দানে যে মানুষ 9 জিলহজ তারিখে এখানে উপস্থিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিতেছেন যে সেই মানুষকে এইভাবে নিষ্পাপ করে বিদায় করা হবে যেভাবে সে তার মার গর্ভ থেকে নিষ্পাপ ভাবে প্রসব লাভ করেছিল। সুবহানাল্লাহ। সদ্য জন্ম নেওয়া একটা শিশুর নিয়ে তাকে নিষ্পাপ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে কিছু স্থান রয়েছে, যদি আল্লাহ পাক ওসিলা, আল্লাহ পাকই তো আমাদেরকে নির্দেশ করতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলতেছেন ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা আমাকে স্মরণ করো মাশআরিল হারামে গিয়ে, হারামের নিকটে। এই মাশআরিল হারাম একটা স্থান, আল্লাহ পাক বলতেছেন যে এখানে গিয়ে আমাকে তোমরা বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। অন্য জায়গায় স্মরণ করলে কি হয়? এই জায়গাটার একটা ফজিলত রয়েছে। গজবের জায়গা যে স্থান নির্ধারিত হয়েছে সেটারও একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং যেটা রহমতের স্থান চিহ্নিত হয়েছে সেটারও একটা কোয়ালিটি রয়েছে। গজবের স্থানে গেলে গজব নিবতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, রহমতের স্থানে গেলে রহমত পাওয়ার আশা করা যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষমার দুয়ার করে দিয়েছেন, তওবার দুয়ার আমাদের জন্য খোলা রেখেছেন। যে আমরা যত বড় গুনাহ করি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের গুনার পরিমাণ যদি পাহাড় সম হয়ে যায়, যদি তোমাদের গুনার পরিমাণটা সাগরের মতো হয়ে যায়, তদুপরি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাক তোমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে যেভাবে সম্মান দান করেছেন, মানুষের জন্য চূড়ান্ত অসম্মানীয় রেখেছেন। কি রেখেছেন?
এই কথা কিন্তু আমরা আমাদের দিলে প্রাণে বিশ্বাস করি না। ওয়াকুলু কাওলান সাদীদা, যেভাবে আল্লাহ পাক চূড়ান্ত সম্মান মানব জাতির জন্য রেখেছেন, চূড়ান্ত অসম্মানটাও কার জন্য রেখেছেন? শুকরের জন্য, বানরের জন্য, শিয়ালের জন্য? বলেন কার চূড়ান্ত অসম্মান? এটা কার জন্য? এই কথাটি আমাদের প্রত্যেকে মুখস্থ করা প্রয়োজন যে মানুষের জন্য চূড়ান্ত সাফল্য রেখেছেন, চূড়ান্ত গৌরব রেখেছেন, সম্মান রেখেছেন, আর সেই মানুষের জন্য চূড়ান্ত অধঃপতন আল্লাহ পাক রেখেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের জন্য সর্বোচ্চ স্থান রেখেছেন, মানুষের জন্য সর্বনিম্ন স্থান রেখেছেন, মানুষের জন্য সর্বোচ্চ নিয়ামত বেহেশত তৈরি করে রেখেছেন, মানুষকে শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে কঠিন স্থান দুজক তৈরি করে রেখেছেন। সেটি মানুষ দিয়ে পরিপূর্ণ করবেন, বেহেশত মানুষ দিয়ে পরিপূর্ণ করবেন। তাইলে সম্মান ও সম্মান দুইটাই মানুষের জন্য রয়েছে, নিয়ামত গজব দুটি মানুষের জন্য রয়েছে, উচ্চাসন মানুষের জন্য রয়েছে, আবার সর্বনিম্ন স্থানটাও মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। এই কথাটি আমাদের মুখস্থ রাখা প্রয়োজন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদেরকে এই সুযোগ দান করেছেন, যদি বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয় তাহলে আল্লাহ পাক তার রাস্তা সমান করে দেন। যখন বান্দা তাকে ধ্বংস করতে চায় তখন আল্লাহ পাক তার ধ্বংসের পথ খুলে দেন। এটা মানুষের এখতিয়ার, বিবেচনার বিষয় যে আমি আমাকে উপর দিকে এগোবো, কারণ আমার শরীর আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। এই নিয়ামত, শরীর, সৌন্দর্য সমস্ত কিছুই কিন্তু দিয়েছেন তার বন্দেগী করার জন্য। আমরা তো একটু সামান্য চান্স পেলেই আমরা অজুহাত পেশ করি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত নিয়ামত দিয়েছেন তার বন্দেগী করার জন্য। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ পাক তার বান্দার জন্য পথ প্রশস্ত করে দেন, সুগম করে দেন। সেই বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, তার জন্য সুযোগ সৃষ্টি করে রেখেছেন যাতে করে সে অগ্রসর করতে পারে। বিশেষ করে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ দয়া লাভ করেছে। আমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্যবান হয়েছে। আবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ। সকল উম্মতের জন্য আল্লাহ পাকের এক কানুন ছিল, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর কানুন ছিল ভিন্নতা। সকল উম্মত মৃত্যুর 40 দিন পূর্বে তাদের তওবার দরজা বন্ধ হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক সেই কানুনকে রদ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ, আমার কোন উম্মত জানবে যে 40 দিন পর আমার মৃত্যু হবে, সুতরাং আমার উম্মতের তওবার সময়টা কমিয়ে দিন। আল্লাহ পাক দয়া করে বলেন যে আমার হাবিব, আপনার খাতিরে আপনার উম্মতের তওবা আমি তার মৃত্যুর পূর্ব মুহূর্ত তার গলায় রাখা পর্যন্ত আমি কবুল করব। এই সুযোগটা আমরা লাভ করলাম আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। 3 বার কুলহুল্লাহ শরীফ পড়িলে প্রথম কোরআন শরীফের সওয়াব কার ওসিলা পেলাম? ওসিলা লা তুশরিক, নাউযুবিল্লাহ। কার ওসিলা আমরা পেলাম? আল্লাহর নবীর ওসিলা। আল্লাহর নবীর ওসিলায় আমরা আরো নিয়ামত পেয়েছি। বাইরে খানায়ে কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ছিল, এই ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের আগেও ছিল, ফেরেশতারা এটা নির্মাণ করেছিলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এটা নির্মাণ করেছিলেন কিনা? কিভাবে করেছিলেন? আল্লাহর হুকুমে করেছিলেন। জিবরিল আমিন তাদেরকে পাথর সাপ্লাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন পাথর সাপ্লাই দিয়েছিলেন। এবং একটি রওয়ায়াতে এভাবে রয়েছে যে সেই সময়কার 4টি পাথরের মধ্যে 4 খলিফারও নাম অঙ্কিত ছিল। সেই পাথর দিয়েছিলেন জিবরিল আহমদ, ফেরেশতারা সেই পাথর সংগ্রহ করে দিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ। সেখানে যে পাথর ব্যবহার করেছিলেন লিফটের পরিবর্তে, যে পাথরের বৈশিষ্ট্য ছিল যে যখন যত উঁচু হওয়া প্রয়োজন সেই পাথর আপনার উঁচু হয়ে যেত। এটির নাম কি? মোকামে ইব্রাহিম। এটা এখনো কাবা শরীফের এক পাশে রাখা আছে। নবী আর আমাদের মধ্যে পার্থক্য, অন্যতম পার্থক্য দেখেন,
যে আমরা সারাদিন যদি আমাদের হাত পা কোথাও বসাই, কোনো নরম জায়গার মধ্যেও বসাই, তবু আমাদের হাত পা সাপ পড়ে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অপর কিছু নবীদের আল্লাহ পাক এই মুজিজা দান করেছিলেন যে তারা শক্ত কাঠের উপরে অথবা পাথরের উপরে তাদের পা মুবারক রাখলে সেই পায়ের চিহ্ন অঙ্কিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীর কদম মুবারকের দৃশ্য আছে না পৃথিবীতে? আছে। টার্কিতে তুবকাপিয়া মিউজিয়ামে যান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তুরস্কে যান, সেখানে দেখবেন নকশা কদম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকের নকশা ছাপ, সেই তার আঙ্গুল মুবারক পা মুবারক যেভাবে তিনি পাড়া মেরেছিলেন তার সমস্ত পায়ের চিহ্ন রয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর মানুষের পায়ের চিহ্ন রাখে কিভাবে? আল্লাহর নবীর চিহ্ন হলে সেটাকে বহন করে। সুবহানাল্লাহ। তাহলে নবী আমরা সমান নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন এই পাথরের মধ্যে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই পাথরের বৈশিষ্ট্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরির সময় যেটুকু উপরে ওঠা প্রয়োজন হতো সেই পাথরটি অটোমেটিক সেইটুকু সমান উঁচু হয়ে যেত। প্রশ্ন হচ্ছে যে ওনার যুগালি ছিলেন কে? যুগালি কে ছিলেন? ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন কিনা? যিনি ইতিপূর্বে কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কুরবানির পরীক্ষায় বাপ বেটা দুইজন উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হন নাই, ছেলে ইসমাইল আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সবর এখতিয়ার করেছিলেন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে আল্লাহর প্রতি তার সমর্পণ, তার মধ্যে আল্লাহ পাক সেই মুজিজা দান করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়ানো অবস্থায় লিফটের মাধ্যমে যতদূর উপরে উঠলেন, নিচ থেকে তার যুগালি হিসাবে ইসমাইল আলাইহিস সালাম সেই পাথর দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাতের মধ্যে এই কুওয়াত দিয়ে দিলেন যে তিনি যতদূর উপরে তুলতে চান তার হাত মুবারক ততদূর উপরে। সুবহানাল্লাহ। পাথরেও মুজিজা রয়েছে, আবার নবীর শরীরেও মুজিজা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই কাবা শরীফ আল্লাহর হাবিবের আগেও ছিল, কিন্তু সেটিকে বাইতুল্লাহ বলা হতো, আল্লাহর ঘর বলা হতো। কিন্তু সেটির ভিতরে ছিল কয়টি মূর্তি? 360টি মূর্তি ছিল। আবাদ ছিল না। তারা মানতো এটা খোদার ঘর, কিন্তু পূজা করতো 360 দিনে 360টা দেবদেবীর। এটা কখন থেকে উন্মুক্ত হলো? কখন থেকে এটার মধ্যে ফজিলত আসলো? ফতে মক্কার দিন, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল নিয়ে আজরের মূর্তি ভেঙেছিলেন, পাথরের মূর্তি ভেঙেছিলেন। আর আমার নবীর মুজিজা হচ্ছে যে আমার নবী লাঠি মুবারক দিয়ে এই টন টন ওজনের পাথরগুলোর প্রতি যেভাবে ইশারা করেছেন, ইশারার সাথে সাথে সেই পাথরের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ওই স্থানে ভাঙে নাই, উপর হয়ে পড়ে গিয়েছিল, উপর হয়ে পড়ে ভেঙে ছিল। হাদিস শরীফে রয়েছে যে এক একটা মূর্তি কাবা শরীফ থেকে অপসারণ করার জন্য বহু মানুষের প্রয়োজন হতো। এত ওজন বিশিষ্ট মূর্তিগুলি ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে ইশারা করলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা অপসারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর মুজিজা না এটা? নবী কিন্তু ধাক্কাও মারেন নাই, আঘাতও করেন নাই, শুধুমাত্র ইশারা ফরমাইছেন এবং ইশারার সাথে সাথে প্রত্যেকটি মূর্তি ভেঙে পড়েছিল। এই খানায় কাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন। খানায় কাবা মানুষের জন্য ইবাদতগাহ হলো, মুমিনদের জন্য ইবাদতের স্থান হলো। এই খানায় কাবা বরকতময় হলো। এই খানায় কাবার কোণে যে হজরে আসওয়াদ রয়েছে, এই হজরে আসওয়াদ ইতিপূর্বেও ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বনের মাধ্যমে এই হজরে আসওয়াদের সম্মান বৃদ্ধি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তোমার রাদিয়াল্লাহু বলতেছেন যে আমি কখনো এই পাথরকে চুম্বন করতাম না যদি না আমার নবীকে আমি চুম্বন করতে দেখতাম। এত মর্যাদা লাভ করলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন এই হজরে আসওয়াদকে চুম্বন করবে, সেজন্য আল্লাহ পাকের কুদরতের ডাইন হাতের মধ্যে চুম্বন করবে। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর কুদরতের ডান হাত লাভ করলাম, আল্লাহ রাসূলের
ওসিলা, ঠিক কি না? আর কি পেলাম? জান্নাতের টুকরা পেলাম। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবার সুযোগ পেলাম। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্যই ভিন্ন। এই উম্মতকে আল্লাহ 50 ওয়াক্তের নামাজের বদলে 5 ওয়াক্ত নামাজ দান করেন। এই উম্মতকে আল্লাহ পাক এই সুযোগ দিলেন যে তারা যেন তাদেরকে নিরাপদে পার করে দিতে পারে। আমাদেরকে আল্লাহ পাক এই জমিনে পাঠিয়েছেন তার বন্দেগী করার জন্য। যদি আমি আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করি, যদি নবীকে আমি অনুসরণ করি, নবী আমরা হতে পারবো না। কোন সাহাবীও নবী হতে পারেন না, এটা বৃথা চেষ্টা। নবীর মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল যেটা উম্মতের মধ্যে নাই। নাকি না নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো? বেয়াদবরা বলে যে নবী বড় ভাইয়ের মতো, ওয়াহাবীরা বলে। নাউজুবিল্লাহ পড়েন। এদের ঈমান ভিন্ন, আমাদের ঈমান ভিন্ন। এরা সকল নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। আর আমাদের ঈমান হচ্ছে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে পাঠিয়েছেন, নিষ্পাপ রেখেছেন, নিষ্পাপ বানিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? নিষ্পাপ, যারা কোনো পাপ করতেই পারেন না। এবং ওলি আল্লাহদেরকে নিষ্পাপ বলা যাবে না, কিন্তু মাহফুজ বলা যাবে, সংরক্ষিত, সুরক্ষিত বলা যেতে পারে। আর আল্লাহ যখন তার বান্দাকে রহম করেন, তাকে তার জন্য ফেরেশতা মুকররর করেন। হাদিস শরীফে রয়েছে, যখন আল্লাহ পাক কোন বান্দাকে দয়া করেন, তার মৃত্যুর 1 বছর আগে তার সাথে একজন ফেরেশতা মুকররর করে দেন। সেই ফেরেশতা তাকে দিয়ে ভালো কাজ করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়। আর তার উপরে রাগান্বিত হন। তাইলে আল্লাহ মানুষকে দয়া করেন কেন আর রাগান্বিত হন কেন, সেই পদ্ধতি তো আমাদের কিছু না হলে জানা আছে কিনা? আল্লাহর অসন্তুষ্টির কাজ করলে আল্লাহ রাগান্বিত হন, আর যখন রাগান্বিত হন তখন চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হন। যার প্রতি মায়া বেশি তার প্রতি রাগও বেশি। কথাটা সত্য কি? আমার প্রতি এত খোঁজ কেন? আরো কত গরু বাল্লুক সবকিছু বিচরণ করতেছে, তাদের প্রতি তো এত খোঁজ খবর নেই। আমি কোথায় কি খাইতেছি, কোথায় কি দেখতেছি, কোথায় কি আলাপ করতেছি, কিভাবে চলতেছি, ডান পা আগে ঢুকাইতেছি না বাম পা আগে ঢুকাইতেছি, এটুকু পর্যন্ত আমার খবরদারি চলতেছে কিনা? কখন থেকে? বান্দা, তুমি আমাকে বলেছো আমি তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলে, তুমি যখন নুতফার মধ্যে ছিলে, তুমি যখন পানির এক কাতরা ছিলে, সেই থেকে নিয়ে তোমাকে আমি বলি নাই? সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য বান্দা তোমাকে আমি বলি নাই, তুমি কিন্তু বারবার আমাকে বলেছো। এত খুঁজ আমার জন্য কেন? আমি কোন দিকে তাকাইতেছি, আমি কি খাইতেছি, আমি কি বলতেছি, সবকিছু খুঁজ আসে না? আসে না? কালকে আমি বলেছি বোধহয় এক বাসায় যে আমাদের সাথে আল্লাহ পাক মেশিন ফিট করে রেখে দিয়েছে, আমাদের শরীরে মেশিন ফিট করে রেখে দিয়েছে। কি মেশিন? সিসি ক্যামেরা লাগানো আমাদের। আমরা কোন রাস্তা দিয়ে হাঁটতেছি, জমিনও আমাদের সিসি ক্যামেরা। বলুন না সুবহানাল্লাহ। এই জমিন মানুষকে চিনে, মানুষের জন্য এই জমিন আফসোস করে। একজন মুমিন মৃত্যুবরণ করলে এই জমিন তার দুঃখে 40 দিন দুঃখে দুঃখে কাঁদতে থাকে। আসমান জমিন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ। একজন মুমিন বান্দা যখন দুনিয়া ছাড়িয়ে যায়, তার জন্য আসমান জমিন 40 দিন তার দুঃখে দুঃখী হয়ে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। মুমিনের গুরুত্ব আছে কি নাই? আমার শরীরে আল্লাহ পাক মেশিন ফিট করে দিয়েছে, সিসি ক্যামেরা লাগানো। আমি আরো খুব খুলাসা করে বলেছি যে ইংল্যান্ডে দেখেছি, এদেশে আছে কিনা আমি জানি না, যে 100 কয়েদিদেরকে, অপরাধীদেরকে হাতে বেল্ট দিয়ে পুলিশ প্রিজন থেকে ছেড়ে দেয়। আপনার এই দেশে আছে? এবং তাকে একটা সীমাবদ্ধ জায়গা দিয়ে দেয়, এত মাইলের ভিতরে তুমি চলাফেরা করো, তাকে কোনো অফেন্স করিও না, যদি ভালোভাবে থাকতে পারো তাহলে তোমার প্রতি আবার বিবেচনা করা হবে। আছে না একটা সিস্টেম? হাতের মধ্যে কি দিয়ে দেয়? বেল্ট। এই বেল্টে কিন্তু সমস্ত খবর তাদের কাছে পাস করে। মানুষের শরীরে আল্লাহ পাক সেই বেল্ট পরিয়ে দিয়েছেন, তার গোলামি জিনজির পরিয়ে দিয়েছেন।
এই মানুষ যা কিছু করে তার শরীর তা রেকর্ড করে রাখে, বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তো আসেনি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা আমরা করতেছি ফেরেশতারা এটা লিপিবদ্ধ করে রাখতেছে, যা বলতেছি সেটাও রেকর্ডিং হচ্ছে, যা দেখতেছি সেটাও রেকর্ডিং হচ্ছে। ভালো জিনিস দেখতেছি না খারাপ জিনিস দেখতেছি? যদি ভালো জিনিস দেখি তাহলে আমার নূর পয়দা হচ্ছে, আমার নূর জমাট হচ্ছে, আমার ব্যাটারি চার্জ হচ্ছে, আমার লাইটের শক্তি বাড়তেছে, বলুন সুবহানাল্লাহ। আর যদি খারাপ জিনিস দেখি তাহলে আমার জ্যোতি কমতেছে। ডাক্তাররা বলেন যে সবুজের দিকে চাইলে চোখের জ্যোতি বৃদ্ধি, বলেননি? সবুজের দিকে চাইলে, কোন কালারের দিকে চাইলে আপনার চোখের ক্ষতি হবে, কোন কালারের দিকে চাইলে চোখের ফায়দা হবে, সেটা কিন্তু বৈজ্ঞানিক ভাবে এটার একটা ভিত্তি রয়েছে। আল্লাহ পাকও সেই ভিত্তি দিয়েছেন, যদি আপনি নেকির দিকে তাকান তাহলে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি, নূর বৃদ্ধি। আমার জন্য আল্লাহর তো খুঁজ কেন? আমার শরীরে মেশিন ফিট করে, আমার হাতে বেল্ট পরানো, আমি মাটিও জানি যে আমি কোথায় যাইতেছি, মাটিও সাক্ষী হয়ে রইতেছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে রইতেছে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত পা সাক্ষী দিবে আমাকে। এটা কখনো চিন্তা করেছি আমরা যে আমার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না? আমার শরীরের মধ্যে আল্লাহ সেই ব্যবস্থা রেখে দিয়েছেন, আমার শরীর আমার বিপক্ষে সাক্ষী দিব তো আমার পক্ষে সাক্ষী দিবে, বলুন সুবহানাল্লাহ। এমনকি কাফির আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, ফেরেশতার সামনে মিথ্যা বলবে না, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা বলবে। তাফসীরে লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন যে আল্লাহ খালিক ও মালিক, আল্লাহ পাক এত মহান যে আল্লাহ শেষবারের মতো তাদেরকে মুহলত দিবেন, তাদেরকে শেষবারের মতো পরীক্ষা করবেন, তাদেরকে স্বাধীনতা দিবেন যে দেখি তোমরা সত্য বলো না মিথ্যা বলো। কাফিররা মিথ্যা বলবে, মিথ্যা বলার পর আল্লাহ পাক সেই তাদের শরীরের চামড়াকে হুকুম করবেন, সেই চামড়া তার বিপক্ষে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। যে চামড়া পচে গলে শত বছর হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেই চামড়া থেকে আল্লাহ পাক সাক্ষী গ্রহণ করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার জন্য তো খুঁজ কেন? কোন বাপ পিতা কোন ছেলের জন্য খুঁজ রাখে বলতে পারেন? সবাই তো পিতা, ম্যাক্সিমামের তো সন্তান আছে। কোন ছেলের জন্য বাবা খোঁজ খবর রাখেন বেশি? বলেন না আপনারা? বেশি মায়া রাখেন। সেই ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমার বাচ্চাটা আসছে কিনা, ঘুমাইছে কিনা, খাইছে কিনা, কথা সত্য কিনা মিথ্যা। আর দুষ্টা যে পাত্রা যে এ তো আর কখন আসবে আর কখন যাবে, এর জন্য খোঁজ খবর নাই। ঠিক তদ্রুপ আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য এত বেশি তার মায়া রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি দল এসে প্রশ্ন করেছিল যে হে আলী, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদিরা এসে প্রশ্ন করেছিল যে আলী, আমাদের কিছু জানার বিষয় রয়েছে, যদি আপনি উত্তর দিতে পারেন এবং আমরা সন্তুষ্ট হই তাহলে আমরা ঈমান কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা আমাকে প্রশ্ন করেন, আল্লাহ পাক ইলমের 60টা বাবা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। কতটা বাবা? এত আশ্চর্য, এত বিস্ময়কর কথা যে আল্লাহ পাক মানুষের মধ্যে কত তারতম্য সৃষ্টি করতে পারে। আমার কথাই ধরে, আমার বাবা ফুলতলি সাহেব আপনাদের বড়লেখাতে সেই সুজাউদে আরো অনেক ঘটনা আছে। বাবা আসতেছেন সাথে রহমতুল্লাহ আলাইহি, কুনাগামের তারিক আসুদ্দিন সাহেব, গয়র আলিম ওলামারা, কিছু ছাত্ররা 20-25 জন তাকে নিয়ে রাত্রিবেলা আসতেছেন টর্চের আলোতে, টর্চ লাইট। পাহাড়ের মধ্যখানে এসে হঠাৎ করে বাবার একটা অভ্যাস ছিল, বাবার না এটা দুনিয়ার সব ওলি আল্লাহদের একটা অভ্যাস হলো, এবং আল্লাহর পছন্দিদা হচ্ছে যে মানুষ হাঁটার সময় যেন চোখ নিচের দিকে। বাবার একটা অভ্যাস সমস্ত জীবন আমরা দেখেছি, তিনি আতারে বাতারে চেয়ে হাঁটতেন না, তিনি নিচের দিকে চেয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। কিছু জিনিস মানুষ বহন করে যেটির মধ্যে, যেমন যে মানুষ কম খায়, কম কথা বলে,
কম ঘুমায়, এটা বলা হয়েছে নবীদের আলামত। সুবহানাল্লাহ। ফার্সিতে একটা শের রয়েছে, কম গুফতন কম খুফতন কম খুরদন হায় আলামতে আম্বিয়া আস্ত। তিনটি বিষয় নবীদের আলামত হিসাবে বর্ণিত হয়েছে। একটি হচ্ছে কম ঘুমানো, কম খাওয়া আর কম কথা বলা। আল্লাহর রহমতে আমাদেরকে কিন্তু তিনটেই গ্রাস করে ফেলেছে। সত্য না মিথ্যা? আমরা খাইতে গেলে বেশি খাই, ঘুমাইতে গেলে বেশি ঘুমাই। ওবাই যদি ঘুমের মধ্যে স্যাক্রিফাইস না করতে পারেন তাহলে আল্লাহর কুরবত হাসিল করা সম্ভব নয়। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর কুরবত হাসিল করেছেন, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, শেষ রাতে জেগে আল্লাহকে যারা দোয়া মুনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেই বান্দার জন্য আল্লাহ পাক তার রহমতের দ্বার খুলে দিয়েছে। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কিছু চাইতে হলে আল্লাহর নিকট শেষ রাত্রিতেই বেছে নাও। শেষ রাত্রিটাই সবচেয়ে উপযুক্ত সময়। আপনারা অনেক রিটায়ারমেন্টে আছেন যারা কোনো টেনশন নেই, কোনো কাজ কাম নেই, খামোখা টিভির দিকে চেয়ে চেয়ে রাত্রি গভীর না করে যদি আগে আগে শুয়ে যান, আর্লি বেড আর্লি রাইজ, এটা স্বাস্থ্যের জন্য অতি উত্তম। একটি কথা রয়েছে যে সুবাকি হাওয়া, সকালবেলার বাতাস, বলেন সুবহানাল্লাহ, দুপুরের কি বালিশ আর রাত কি চালিশ। দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম, এটা আল্লাহর নবীর সুন্নাত, কাউলুল্লাহ বলা হয়। আর রাত্রে খাবার খেয়েই কিন্তু বিছনায় যাবেন না, কমপক্ষে 40 কদম হাঁটবেন। হাঁটার পরে কি ফজিলত আছে সেটা নিজেই অনুভব করতে পারবেন। আপনার খাবারটা মানে সঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাবে, আর নতুবা আপনার স্টোমাক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার সাহেব এখানে উপস্থিত, উলামায়ে কেরামও কিন্তু অনেক ডাক্তারই জানেন, আমরা না জানবো। তো বাবা আসতেছে, নিচের দিকে চেয়েছে, টর্চ লাইটের আলো হঠাৎ করে গিয়ে সামনে পড়ছে, 50 হাত দূরে একটা বাঘ দাঁড়িয়ে আছে। সবাই ভয়ে থরথর। তো বাবাকে বললেন যে সাহেব একটু সামনের দিকে তাকান। তিনি চোখ তুলে দেখলেন যে বাঘ সামনে, আর ওনারা সবাই কাঁপতেছে। এটা বাঘ ভয় করার বিষয় কিনা, একটা জলজন্ত বাঘ। বললেন যে আপনারা ভয় করিবেন না, সঙ্গীদেরকে বললেন যে আপনারা ভয় করবেন না। বাঘের উদ্দেশ্যে বললেন যে চলে যাও, আমার ওনারা একটু ভয় পাইতেছে। অমনি বাঘ চলে গেল। আমার জানার বিষয়টা হচ্ছে যে তারই সন্তান আমি, কিন্তু আমি বললে একটা গাড়ু ব্যাঙ্গ প্রস্তাব না করে আমার উপরে যায় না। আর আমার বাবা বললে একটি বনের বাঘ কথা শুনে, সুবহানাল্লাহ, মানুষে কত তফাৎ হতে একটু চিন্তা করলে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন নদী জায়নামাজের মাধ্যমে তাকে পার করে দিল, পানি তার ওজন ধরে ফেললো। ধরেছে কিনা? শাহজালাল সাহেব জায়নামাজ বিছিয়ে নদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিলেন নীল নদীর কাছে যে আমি ওমর বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর নির্দেশ দিতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। অমনি নীল নদী পানি ভরপুর হয়ে প্রবাহিত হয়ে গেল। পানির মধ্যে কি প্রাণ রয়েছে যে ওমরের নির্দেশ মানবে? ওমরের নির্দেশ নয়, আল্লাহর গোলামের নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ আল্লাহর গোলাম হয়ে যায়, সমস্ত মখলুকাত তার তাবে হয়ে যায়। বাতাস কথা শুনে কুরআন শরীফে এই ঘটনা উল্লেখিত রয়েছে। দিদি রানী বিলকিসের তখ্ত, তার সিংহাসন একজন ওলি চোখের পলকের সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বিবি মরিয়ম ওলি ছিলেন। তার কারামত হচ্ছে যে তিনি আনসিজনে তাকে আল্লাহ পাক উত্তম ফল দান করেছিলেন। কুরআন শরীফে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে মরিয়ম এটা কি? তো তাজ্জুবের বিষয় তোমার সামনে, এটা কি? এই ফল কোথা থেকে আসলো? তিনি বললেন হাযা মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ওলিদের কারামত এটা সত্য না মিথ্যা? সত্য। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, এটা হচ্ছে আকাইদে নসফি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সর্বোচ্চ কিতাবের ফয়সালা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন।
ওলি আল্লাহদের কারামত সত্য। হযরত খাজা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃতকে জীবিত করেছেন। মৃতকে কুম বিজনিল্লাহ সে মুর্দা কো জিলায়া আপনে তারে বরকি সাথ জল্লি সে জাহা হোতা মুনি। তিনি নিজে বলতেছেন লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন ফাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আল্লাহ পাক তার গোলামীর নিসবতের কারণে আমাকে এই ক্ষমতা দান করেছেন, আমাকে এই মর্তবায় নিয়োজিত করেছেন যে আমি যদি কোনো মৃত ব্যক্তির দিকে আমার দিলের ভেদ রহস্য আমি ঢেলে দেই তাহলে সেই মৃত ব্যক্তি আল্লাহ জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি নিজে বলতেছেন যদি আমার দিলের ভেদকে আমি কোনো মৃত ব্যক্তির উপরে ঢেলে দেই তাহলে সেই ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়না সাগরের সমস্ত পানিকে একটি লুঠার মধ্যে ভরে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা সাহেবের কারামত আছে না? আছে। শুধু কারামত দিয়ে আবার ফিড যদি মানাত লাগিয়ে যায় তাহলে দেখেন যেন দাজ্জালেরও কিন্তু কারামতই থাকবে। তখন না থাকতো না। ফেরাউনের কারামত আসেনি না? না। ফেরাউনের কাছে কিছু চমক আসেনি না? না। এটা আছে, জানেননি? কই থেকে আনছে জানেননি? আল্লাহর কাছ থেকে আনছে। পাহাড়ের গুহা গিয়া কান্নাকাটি করছে, আল্লাহ আমি খুদাই দাবি করতাম, খুদাই দাবি করতে তো শক্তি ছাড়া খুদাই দাবি করা যায় না, তুমি আমাদের শক্তি দাও। আল্লাহ তারা শক্তি দিলা এখানে বলতে শক্তি না, এটা চ্যালেঞ্জ দিছ দেখি যা তুই আমার বন্ধা বলে বিপদ দাবি কর, তুই খুদাই দাবি কর দেখি তোর খুদাই খোঁজনে মানে আমি আল্লাহ দেখতাম চাই চ্যালেঞ্জের মোকাবিলায় দাবি তার শক্তি দান করছে। দজ্জাল যে আল্লাহ পাকে ক্ষমতা দিবার না জানায় কতটুকু দিবা জানেন না। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর তশরিফানছেন যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিকুট বেটির আটকাইয়া রাখছেন, বেটিয়ে কয় যে আমাদের দিয়ে আপনারা সাহায্য করুন তাইলে আল্লাহ পাকে আপনারা দাজ্জালের ফিতনা থেকে রেহাই দিব। হযরত আয়েশা সিদ্দিকা কইলেন এমন একটা কথা দাজ্জালের ফিতনা আবার কি, তাই নি মহিলারে একটু বিলম্বিত করান যাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। ইন্দিমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর তশরিফান আনিয়াল লেখুন ইয়া রাসূলুল্লাহ বেটির মাঠটা হুজুর কাছে বেটি কি থাকে তো কিতাব বলতে কয় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমরা রক্ষা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক নয়ন তাকিয়া শকর পানি বাসাইয়া দেন, খান্দম ধরেন আর কইন আয়েশা তুমি জানো যে দাজ্জালের ফিতনা আমার উম্মতের লাগি কত ভয়াবহ ফিতনা, কিন্তু একটা খবর জানিয়া রাখো অন্য নবী হলে দাজ্জাল সম্পর্কে যতটুকু না খবর দিয়া গেছো তার চেয়ে আমি আমার উম্মতকে অধিক খবর দান করি যাইয়া কিতা খবর দিয়ে আমার উম্মতের দেখলো দাজ্জালকে চিনি নিব, এই দাজ্জালের একটা চোখখানা থাকবো আর তার কপালের মাঝে 3টা হরফ লেখা থাকবো কাফেরে কাফির, তার মধ্যে শক্তি থাকবো, হে মেঘর গতি সম্পন্ন হইব, পৃথিবীর সমস্ত শহরে সে ভ্রমণ করার শক্তি রাখবে এবং তার এক পাশে বেহেশত থাকবে এক পাশে দুজখ থাকবে, তার দলভুক্ত যে মানুষ হইব তার প্রতি আনুগত্য যে মানুষ করব তার বেহেশত ঢুকাইব, প্রকান্তরে আল্লাহর দুজখ প্রবেশ করাইব, আর যে মানুষ তার বিরোধিতা করব সেই মানুষের তার দুজখ ঢুকাইব, প্রকান্তরে সে আল্লাহর বেহেশত প্রবেশ করব। এর লাগে একখানা হাদিস শরীফ রয়েছে যে কোনো মানুষ যদি আল্লাহরে খুশ করে কোনো বন্দারে বেজার করি, কোনো বন্দারে বেজার করি আল্লাহরে খুশ করে, কথাটা মশলাটা বুঝেন, বন্দারে বেজার করি আল্লাহরে খুশ করে, তো বন্দা তো বেজার হয়ে গেল, আল্লাহ তার উপরে খুশ হয়ে গেলেন এবং আল্লাহ পাকে যে বন্দারে সে বেজার করছে এন্ডে তার উপরে খুশ করে দিলেন। আর যদি কোনো মানুষে বন্দারে খুশ করে আল্লাহরে বেজার করিয়া তাইলে আল্লাহ বড় গুসা করেন, আল্লাহ বড় নারাজ হন, যে বন্দার লাগি আল্লাহরে বেজার করছে আল্লাহ পাকে সেই বন্দারেও তার প্রতি বেজার করে দিলেন। গেছে কিনা আমি সিলুটি বাসার আরে গেছি আচ্ছা দুরুশে পড়ো সাল্লাল্লাহু আলাইহি
তোমরা মজলিসের সৌন্দর্য বর্ধন করি আমার প্রতি দরুদ পাঠ। লাগে দুরুদ শরীফ ও বাধা দিব, কেনে বাধা দিব যে দুরুদ একবার পড়লে বন্দার 10টা রহমত লাভ করতে। তো বন্দার রহমত লাভ করলে শয়তান খুশি হয় না বেজার হইব? বন্দা কইব নমাজের পরে দোয়া নাই, এটা একটা বাড়াইছে না। নমাজের পরে তার জিজ্ঞাসা না যে অসুবিধাটা কি? অসুবিধা একটাই যে যখন বন্দায় দোয়া করে আল্লাহ পাক এই ফরজ ইবাদতের ফরজ দোয়াটারে কবুল করে সুবহানাল্লাহ। আর যখন বন্দায় দোয়া করে তার চোখ থেকে পানি ঝরে। আল্লাহর হাবিবে ফরমায় মুমিনের চোখের পানি তার চোখ রাগিয়ে ঠান্ডা করে দিলা সুবহানাল্লাহ। আরো ফজিলত আল্লাহর হাবিবে বয়ান করছেন যে মানুষের চোখ থেকে আল্লাহর ডরে পানি বাড়ায়, কেউ বুঝিলাই জানছে বেহেশতের কিনারা লই দিছে, দুজক থেকে সরে গেছে সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি দরকার নেই না? দরকার না। দোয়া না করলে চোখের পানি আইব নি? গান গাইলে আইব নি? না খুশি পাইছে বললে আইব? দোয়া করলে। আর দোয়া কিতা হতে সিলেটি ভাষায় কান্দে হতে দোয়া জি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব। সুবহানাল্লাহ হইতেন না? তোমরা চাও আমার কাছে, তোমরা না চাইলে কিছু জিনিস আছে চাইলে কামও লাগে। যে আমি তো দোয়া একেবারে করি না, দোয়া জানি না, দোয়া জানাতে তোমার সব ডাল বন্ধ, তোমার শুলানো মিশর। ইমান বাড়াইবার দোয়া আছে, শরীরের শক্তি বাড়াইবার দোয়া আছে, ফিতনার থেকে বাঁচিবার দোয়া আছে, চোখে হেফাজত রাখার দোয়া আছে। আসেন না? আসে না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনি ইমান উপরে সাবিত থাকার লাগি দোয়া করতে হইব। আপনি পাক সাফ পবিত্র তাকওয়া লাগিয়া ওযু করিয়া কলমা শাহাদাত পড়িয়া আসমান বাসিয়া পড়িবা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। এক সপ্তাহ তাসির পরিবর্তিত হইবে সুবহানাল্লাহ। এক সপ্তাহ দিল খুলিয়া খালিস নিয়তে কোন মানুষ আল্লাহর কাছে কোন দোয়া করে 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে তার তাসির পরিবর্তিত। এক এক দোয়ায় মানুষের পরিণত করছে, এক এক জিনিসের মহব্বতে মানুষের পরিণত করছে। এক সাহাবী মসজিদে কুবার ইমাম আসলা, তাই খালি কুল আল্লাহ শরীফ দিয়ে নামাজ পড়ে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানিকটা নালিশ আইল যে এই কুল আল্লাহ ছাড়া অন্য কোনো সূরা নামাজের উপর এটা তো বড় ইমাম সাহেব খালি কুল আল্লাহ ছাড়া কিছু জানেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগে তান জিজ্ঞাসা এটা হাসান, তাই বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হাসা, আমি কুলফুল্লাহ শরীফ রে বড় মহব্বত করি, কুলফুল্লাহ শরীফের মহব্বত আমার দিলে বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কুলফুল্লাহ শরীফের মহব্বতে তোমার জান্নাত তুমি পৌঁছে দিলেই। সুবহানাল্লাহ। কুরআন শরীফের একটা সূরা, একটা হরফের মহব্বত। মকতুবা শরীফের ঘটনা লেখছেন যে সাধারণ সন্ধ্যাগুন্ডে একজন মানুষ, বেআমল মানুষ মৃত্যুবরণ করছে। বুজুর্গে খাবে দেখেন যে সেই ব্যক্তি বেহেশতের মধ্যে পদচারণা করতে আছে। জিকাই খাবার মাঝে তুমি কি লোকেন এটা কোন হিসাবে? তুমি তো দাঁতে আসলে গুরুজোর ডান্ডাত, তুমি নাই লাগলে আমি আসলে আল্লাহ দয়া পাওয়ার উপযুক্ত মানুষ নয়। কিন্তু দুনিয়ার জমিনও আল্লাহর কালাম শরীফ দেখলে, কোরআনে পাক দেখলে আমি ওদম বড় ডরাই দিতাম, আমি বড় তাজিম করিয়ে সম্মান করে রাখতাম। আল্লাহ তার কালাম শরীফের সম্মান খাতিরে আমি ওদম মাফ করে দিলে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার খাসা রইবার লাগি দুনিয়া তালাশ করো, ছুটা অন্বেষণ করো। কোন সময় মাফের খেদমত করবা, মাফের দোয়া দিলেই বা আল্লাহ আপনার ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিলেই। কোন সময় মাফের দোয়া পাইবা, আপনার আওলাদকে আল্লাহ আপনার শান্তি করে দিলেই। কোন সময় মাফের দোয়া করবা, আল্লাহ আপনার সেই দোয়ার বদৌলতে আপনার সম্পদশালী করে দিলেই। জরিয়া তালাশ করো। নেককার হলো সবচেয়ে বড় পরিচয় হইল ছোটখাটো নেকিও হিংসা হইল না। ছোট নেকিরে যাই বড় নেকি মনে করেন, তাই লাগে আল্লাহর পরেজগার বান্দা হতে। ছোট গুনারে যাই বড় গুনাহ মনে করেন, এই মানুষ মুত্তাকি পরেজগার মানুষ। খালি মানুষের দিল পাষাণ হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমায় যে কম ভক্তির লক্ষণ হইল কি, যার দিল পাষাণ হয়ে গেছে, যার দিলের মধ্যে দয়া হারিয়ে গেছে, চকুর পানি শুকাই গেছে, এই মানুষ কম ভক্ত হয়ে গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমরা সদ্ব্যবহার করো, তোমরা মৃত্যুর আগে হায়াতরে গুরুত্ব দেও, তোমরা অসুস্থ হইবার আগে সুস্থতারে গুরুত্ব দেও, তোমরা গরিব হইবার আগে দৌলতরে গুরুত্ব দেও। আর তোমরা মৃত্যুর আগে তোমরা সেই নিয়ামত যেটা পাইছো সেই হায়াতরে গুরুত্ব দেও। ভাই হায়াত হইল গিয়ে মুমিনের জিন্দেগির সবচেয়ে বড় নিয়ামত। এই হায়াত যদি সেই মুমিনে আল্লাহর কুরবত হাসিল করতে পারে তাহলে যতটুকু খান্দা লইব কিয়ামতের দিন তত খান্দাকে জায়গা লাভ করতে পারবো। এলাকি আমরা সময় জানি গিয়া সময় জানি না বাবা কইতা যে এক এক দম পড়ে হায়াত কমে, এক এক ফাড়া আমরা জমিনত দিয়ে আর দুনিয়ার থেকে হরিয়া যাই আর আখিরাতের দিকে আগুই যায়। কথা ঠিক না? না আমার সূর্য ডুবি যার, আমার সূর্য অস্তমিত হই যার, রাইত হই যার, রাইত হইলে আমি পথ অতিক্রম করা সম্ভব হইতো না। ওই বলি রায় আবার কি ফারাইতে পারবা নি? রাইত দিয়াল বড় বড় দিয়াল, এক কুত্তা যাচ্ছি গত বছর মনে হয় বাগেও করতো না। রাইত আনলে আমার পথ বিপদ হইত। আমি রাত করে আগে আমার জায়গা যেতাম হইব, মৃত্যু হইবার আগে আমার কোয়ালিটির আমি জায়গা নিয়ে পৌঁছাইতাম হইব, আমি আল্লাহর গোলাম বলতাম হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এত সাবধানতা দিছই, এত ওয়াজ নসিহত যা করবার আল্লাহ রাব্বুল ইজ্জতে করিয়া দিছ, কিন্তু আমরা বুঝিয়াও বুঝি না, শুনিয়াও শুনি না, মানিয়াও মানি না। আমরা আমরা রাতে নিয়ে আমরা মা বাপে নিয়ে খবরত হইছি, আমরা বাইরে নিয়ে খবরত হয়েছি, কত আপন জন্য নিয়ে খবরত হয়েছি, কিন্তু আমরা একটা কোনো সবক হাসিল করতাম পারছি না। পারছি নি আমরা করতাম। ইংরেজি একটা পাঠ পড়িছিলাম যে ডেট দ্য লেভেলার, মৃত্যু সব কিছু রেখিটা হবে, মৃত্যুর পরে মানুষকে শান্তি। কোরআন থেকে আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সব লালস, উচ্চাবিলাস, বড় লোক হইতাম, বড় হইতাম, দামি গাড়ি, দামি বাড়ি, যত লালস আছে দুনিয়ার থাকতে শেষ হইতো না। মুখ মাটি জ্বলা পড়বো, খবর দেওয়ার পরে সব থেকে শেষ। কিন্তু শিয়ান মানুষ যারা, শিয়ান মানুষ ও মানুষ যে মানুষ দুনিয়ার থাকে তারা আখিরাত সামান তৈরি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী কালকুল লাগে আমার কিতাব ব্যবস্থা, আমি যে আজকে সব শেষ করে দিলাম, আগামী কালকের ব্যবস্থা আমার কিতাব। এই চিন্তা হইল মুমিনকে আগবইয়া দেয়, মৌতর চিন্তা। আকসিরু হাজিমাল লাজ্জাত আই মউত। আর জিয়ারত তো আজকাল তারা কই জিয়ারত নাই, আগে কইতে এখন অবশ্য পয়সা দিলে জিয়ারত করি নাই, এখন পয়সা দিলে জিয়ারত করেন। আগে জিয়ারত করা কিটা আছে, কিটা শিরিক আছে, বেদাত আছে, কবর পূজা আছে। এখন আবার কিছু পয়সা দিলে জিয়ারত করাই যায়, যায় না? আগে কোরআন শরীফ শব্দ কিটা আছিল, জোয়াদ আছিল, এখন কিন্তু দোয়াদ হয়ে গেছে। বদলিছেন না? বদলিছেন না? আমি হাসা বলি না মিছা বলি? এর লাগে এটা মুসলালা যে বই, এগুলি লাগে গুড়ি মোড়ার তলে দিব, এগুলো আমরা ফাও ধরিয়া খালি ঠানিয়া লামাইতে চাই। আমার তিনটা দুশ্মনী আমার লগে চলতেছে। একটা দুশ্মনী হইল গিয়া আমার নিজের অন্তর আমার বিপক্ষে কাজ করতেছে। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, মানুষের অন্তরে আল্লাহ খারাপের দিকে ধাবিত করে দিছেন। আর তার বিবেক দান করছেন, বিবেক দিছে, এটা লগে ফাইট করে, জিহাদ করে। এটার নাম হলো জিহাদে আকবর। এই বিল্ডিং উড়াই দিলা, বোম ব্লাস্ট করা, এটার নাম জিহাদ না। জিহাদ পয়লা বড় জিহাদ হইল কি আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের নফসের লগে, নফসে আমার লগে জিহাদ করা, এটা হইল প্রকৃত জিহাদ। তাইলে আমার মন আমার বিরোধিতা করতেছে, আমার মন আমারে খারাপের দিকে নিতেছে, আমি তার সাথে ফাইট করা উচিত। 2 নম্বর দুশমন হইল কি আমার শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান দুস্তি না দুশমন? এটা কেবল শয়তান সাধক করি না, শয়তান সাধক হতে ওটা করো, শয়তানের কিল খাইয়া মরো, কুফরি। শয়তান বশ করা কুফরি। এর লাগে শয়তান বশ যত ওটা করছেন তাই নিজেও শয়তানের কিল হইয়া।
শয়তান চিরশত্রু। শয়তান মানুষের রক্তের সাথে মিশতে পারে, মানুষের অশ্বাস দিতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে, মানুষের সমস্ত শরীর তার দখলে নিতে পারে। শয়তান শয়তান বানাইতে পারে, মানুষের নষ্ট শয়তানে ভালোভাবে করতে পারে। চোখ দিয়ে নষ্ট করবো, খান দিয়ে নষ্ট করবো, দিল দিয়ে নষ্ট করবো, হাত পাও দিয়ে নষ্ট করবো, সম্পদ দিয়ে নষ্ট করবো, আওলাদ দিয়ে নষ্ট করবো, বিবি বাচ্চা দিয়ে নষ্ট করবো। শয়তান লাগি গেলে, শয়তান পিছনে লাগি গেলে সিআইএ লাগা থাকে। সিআইএ কোন জায়গা গোয়েন্দা লাগি গেলে সুনেটটা মারা যায় না, একটু আটালি যুগটা কি আর জান খোর ধরি লিব, ধরি লিস তো লোকখান দৌড়াই না জানো কোথেকে বাঁচিয়ে টাকা না। আল্লাহ তুমি আমাদের ফানা দেওয়া। 3 নম্বর দুশমন হইল গিয়া মানুষের বাচ্চা শয়তান। যে শয়তান সম্পর্কে আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তানের ওয়াসওয়াস এবং মানুষের বাচ্চা শয়তানের ওয়াসওয়াস। মানুষের বাচ্চা শয়তানই বকিলা। ওই শয়তান শুধু হইতো না, এই যে মানুষের শয়তানের মতো বিপদগামী করব, এর লাগি কাফির হলে দুজকি হলে কাফির হলে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমরা তো তওবা হয়ে গেছি, বড় ডুবে গেছি, দুজক আছে। কিন্তু দুনিয়ার থাকতে আমরা যে শয়তানে এবং যে মানুষই আমরা দুজকি বানাইছে পরামর্শ দিয়া, তারে আজকে আমরা সামনে দেওয়া, আজকে আমরা তারে ফাউদি মরিতাম, উড়িতাম ফেলাইয়া। কার কথা কইব? শয়তানের কথা কইব? আর কার কথা কইব? মানুষের বাচ্চা দেখো শয়তানি বলি তারে দুজক দিস। মানুষের বাচ্চা শয়তান হইতে পারেনি যাবো, এগুলো কোনটা চিন্তা কিল্লা, এগুলো সব সাইডটা যাবো না কিটা যাবো বুঝতে। আল্লাহ আল্লাহ রসুল থেকে যে মানুষ আমরা বাধাগ্রস্ত করবো, আমল আখলাক থেকে যে বাধাগ্রস্ত করবো, নয়া পথ যে বার করবো, একটু দুজো করে ঠিক না। তো নয়া পথ বার করা শুরু হয়েছে না, দুয়াতে কিন্তু বন করা নয়া পথ না বুঝানবো। তেরাবির নমাজ 20 টাকা পড়তাম না 8 টাকা পড়তাম, মজব মানতাম না মানতাম না। নিজে দেখুন 8 টাকা লইয়া আইছে নিকুন নয়া পথ আলান না বুঝান বলতাম। শয়তানের দেখে গীতা করতো তো কিন্তু দেখিল শয়তান কথা আসান না। আমি চ্যালেঞ্জ করলাম যেটা দুজগর পথ, আমি অবশ্য আমি চ্যালেঞ্জের মোকাবিলা একলা করবো, তাই লাগছে না। এটা থেকে বাঁচিয়ে না বাঁচিয়ে থাকা দরকার আছে না। আমরা মজব মানতাম না মানতাম না, আমরা নমাজের উপরে দোয়া পড়তাম না পড়তাম না। কিছু মানুষের মাটিতে না বুঝা গেল যে চাইলে পারলে চান্সে পাইলে ফরমান না হইলে ইমানদার ইলাওয়া যায় না, ইমানদার মজবুত ইমানি। ইমান স্যার বলে জিজ্ঞাসা জানতে মিলা শরীফ পড়েননি, বইয়া পড়েন না বইয়া পড়েন না, আপনারা মিলে আমি ভর্তিও আমরা ওলা মুসলমান হইতাম নি, ওলা ইমানদার হইতাম নি। আমরা যে লাইন ধরো এক লাইন ধরি সেমা ইমানদার থাকি কিতা কই না এটা তো বেঈমান কাম নাই। আমরা ইমানদার হইতাম, আমরা শক্ত মজবুত ইমানদার হইতাম, আমরা ইমানের উপরে অটল থাকতাম, শক্তিশালী থাকতাম। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। মানুষের যে মানুষের খারাপের দিকে আহ্বান করে এই মানুষ কোনো সময় মুমিন হইতে পারে না। আল্লাহ এবং ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ সময়ের কসম হইয়া, আল্লাহ কসম খাইলে কত শক্তিশালী কসম বুঝবা। মানুষের কসম খাইলে কসমরে রং করতে পারেনি, পারে কফরা দেওয়া। যদি কোনো মানুষের কসম খায় যা বিবির লোকে রাগ করি যে আমি তোমার হাতে রান্দার খাইতাম না, বা যদি খাই যাতে কিতা করতে হইব। পয়লা নম্বর হইল বালা জিনিসের কসম করা ঠিক নাই, বালা কোনো জিনিসও কসম করতাম না। 2 নম্বর হইল যদি করি লাইন তাহলে কিতা করতে হইব। গপ্প হয়ে গিয়ে বাদে বেটিয়ে দিল তুলে আসো কুরবানি বালাইয়া মাথা তাক বুলাইলো গিয়ে খুশি গিয়ে খাইতে না, আগে কফরা দেওয়া লাগবে। আর তুমি কসম করে গেছো, কসমের দাম আছে না আছে না, কসম করিলে এটা কফরা দিতে হবে। কিন্তু আল্লাহ পাকে যখন কসম করেনি, কসম রে কোনোদিন রদ করেন না। আল্লাহ সময়ের কসম করিয়া কইন
সাবধান হইবার লাগে আল্লাহ কসম হইয়া কইন যে বান্দা হল হে মানুষ সকল তোমরা লাগে এমন বিপদ কঠিন বিপদ সম্মুখীন আছে তোমরা কেউ বিপদ থেকে বাঁচতে পারতে না সেই ভয়াল বিপদে তোমরা সব বিপতিত হইবা আমি সেই বিপদে কেউরে ছাড়তাম না কেউরে বাদ দিতাম না একমাত্র ইল্লাল্লাযিনা আমানু একমাত্র যে সমস্ত আমার বান্দারা আমার উপরে ঈমান আনছে আল্লাহর উপরে যারা ঈমান আনছে অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমানদার হইছে যারা ওয়ামিলুস সালিহাত এবং নেক কাম করছে মসজিদে গেছে নামাজ পড়ছে খালি ফরজ আদায় করছে ওই বলি ফরজ আদায় ফরজ আদায় করলে ওইব আল্লাহর বন্দেগী হইব কিন্তু দরজা বুলন্দ করতে হইলে আল্লাহ আল্লাহ হাদিসে কুদসি ফরমান যে নফল ইবাদত করিয়া উপরে দিয়া বইতিব আমি আগে দৃষ্টান্ত দিছি 6 ঘন্টা ডিউটির জায়গা যদি 8 ঘন্টা ডিউটি করে আমরা খুশি হই না বেজার হইব তাহলে আল্লাহ পাক করে দি 5 ওয়াক্ত নামাজ আমরা আঞ্জাম সুন্দরভাবে দেই আমার বাবাই হইতে হবে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আঞ্জাম দিও আল্লাহ জীবনকে সুন্দর করে দিব সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যার সুন্দর হই যাব এরপরে হে নফল লাগবে 5 ওয়াক্ত নামাজ ঠিক করিয়া এরপরে নফল লাগবে রমজান শরীফ রোজা রাখে না সারা বছর কিতাব বলতে হে আইয়ামে বেজল রোজা লাগিলো ওই বলি এটা আগে ফরজ আল্লাহ আল্লাহ ফরমান যে ফরজের সুন্দর করি আমার যে বান্দা নফল আমার আর বাকি খুশি করতে চাইব করব আমি আমার বান্দার গ্রেড যে খালি আপ করতে থাকবো খালি আপ করতে থাকবো খালি আপ করতে থাকবো সুবহানাল্লাহ এমন আপ করা করবো যে মখলুকের সব কিছুর উপরে তুলিয়া তুলিয়া আমি আমার বান্দারে আমার খাসার জায়গা দান করে দিলেই সুবহানাল্লাহ আর যে বান্দা আমার খাসা লইনি বই বান্দা আমার কাছে তো মায়ার হইব তো গ্রহণযোগ্য হইব যে আমারই বন্ধায় কোনো জিনিস চাইলে আমি কোনো সময় তুলে দিতাম না খার ফু খাবার লাগে উত্তর হিসাবে খালি কুচ্ছু ফোড়োক না ফোড়োক খালি শ্বাস ফালাইয়া গেলে ক্যান্সার রোগীর ব্যাপার হলো আমার লাগান বেটা আস্তে কোরআন শরীফ পড়িয়া দিল খাবার লাগে না কোরআন শরীফের কমতি নি না আমার কমতিটা আমার কমতি আমার মকবুলিয়ত নাই আমার জবান আল্লাহ বসিছেন না আমার খান আল্লাহ বসিছেন না আমার সবরে বসিছেন না কিন্তু আল্লাহ ফরমান যে বান্দা নফল ইবাদত করি আমার কুরবত হাসিল করে দিব তার হাত আমি আল্লাহ ওই যে মুজে হাত দিছে ধরে হুকে সুবহানাল্লাহ তার পাও আমি ওই যে মুজে পাও দিছে চলে তার চোখ আমি ওই যে মুজে চোখ দিছে দেখে সুবহানাল্লাহ মন্তু সুদি মন যা সুদম তু যা সুদি তাকসনা গোয়ম বাদাস গরি মন্দি গরম তু দি গরি সুবহানাল্লাহ আল্লাহর সাথে যখন কোন বান্দা কুরবত হাসিল করিলায় যখন আল্লাহর নৈকট্য লাভ করিলায় এই বান্দার মধ্যে আল্লাহর কুদরতর নিসবত পয়দা হয়ে বান্দা শক্তিশালী হয়ে যাবে সুবহানাল্লাহ এই বান্দার চাইলেও ফায়দা আর এই বন্ধায় দৌড়লেও ফায়দা এই বন্ধায় কিছু দিলেও ফায়দা জানেন না কথা বাড়াই আর না সময় বেশি যাবে গিয়ে আর আমার তো ক্লান্তি আই গিয়ে ডাক্তার সাহেব আমার রক্ত নয় যে মেডিকেল ট্রিটমেন্ট বলি আইবে দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আমি ও আয়াত শরীফের একটা অংশ রয়েছে আমি বলে যে মানুষের মাঝে বালা মানুষ খারাপ ক্ষতিকর মানুষ খারাপ যে গিয়ে আমার তলে দিঠা নেব ক্ষতিকর মানুষ ইমানদারের পরিচয় ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাকে দান করছেন আল্লাহ এখন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমার ইমানদার বান্দা আমার নেককার বান্দারে আমি কখনো বিপদে ফেলাইতাম না বরং কোরআন শরীফ আয়াত রয়ে গেছে যখন বান্দা সামনে মালিকুল মউত যাইবা বান্দা যখন ত্রস্ত হইব বিপদগ্রস্ত হইব আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে সান্ত্বনা দান করিব সুবহানাল্লাহ আল্লাহ যে বেহেশত তৈরি হলি আসল সেই বেহেশত তার চোখের সামনে আইবে খুশি বান্দা দুনিয়া থেকে খুশি হয়ে যাইব না বেজার হয়ে যাইব রাদিয়াতান মারদিয়া বান্দাটি আমার কাছে বেজার হইয়া আইস না আমার লাগে সমস্ত জিন্দেগি যে কুরবানি করছ যে স্যাক্রিফাইস করছ আজকে শেষ বিদায়ের দিন আমার প্রতি বেজার হইয়া আইস না আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া ও ব্যস্ত লাগে আমি বেহেশত তৈরি করি সুবহানাল্লাহ কিছু বান্দা আছেন যারা বেহেশত লালাইতো না নবী আসিয়া কইল আল্লাহ
রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমার বেহেশতে সিটা দেখাইও না আমি বেহেশতের লাগি কুরবানি করিয়া না আমি তোমার ইশক ও মহব্বতি কুরবানি করিয়া সুবহানাল্লাহ আমি বেহেশতের লাগি তা বলি তো যেহেতু বেহেশত না গেলে তোমারে বেকার না ইনদাকা বাইতান ফিল জান্নাহ আমাদের ছোট্ট একটা ঘর বেহেশতের মধ্যে দিলেই হতো তোমারে আমি দিতে পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ঈমানদার নেককার ও সমস্ত মানুষ হইবা যারা মানুষের সত্য এবং ধৈর্যের পরামর্শ দিয়ে মানুষের অগ্রসর করে দিবা সুবহানাল্লাহ বন্ধু আর দুশমন মানুষের মধ্যে বন্ধু দুশমন আলিমদের মধ্যে দুই জাত আছে আব্দুল লাগে বেস্ট ঠিকাদার আলিম আব্দুল লাগে দুজবর ঠিকাদার আলিম সার্টিফিকেট সমান ডিগ্রি সমান এটা আপনারা বিশ্বাস করেন নি পড়ালেখার সমান ডিগ্রি সমান কিন্তু হেন টানিতে থলের দিয়া রেন টানিতে এর কাছে গেলে বলবা জিকির করো নামাজ পড়ো দুরুদ পড়ো ওজিফা পড়ো এর কাছে গেলে বলবা যে সবটা বেদাত শিরিক খালি কিতাব পড়ো ডিজিটাল ইসলাম করো আনাউজি খালি নামাজ দিয়ে রাখো ফেন্টো তোলা লাগতো না ফাও আটানি লাগতো না ফাও সরাও ফেন্টো মাটির থাকো তকিও ফিন্দিও না নিয়ত লাগতো না জুরে হোক না নাউজুবিল্লাহ এটা হইল কি দুজবর ঠিকাদার নি না আমি কইয়ার না রে ভাই কোরআন শরীফ পড়ায় আল্লাহ কই ইতা মানুষ থেকে সাবধান থাকিও ইতা মানুষের লেবাস সুরত ইলম জাহির ইজ্জা কিছুই হোক না কেন ইতা জায়গা লইছে না কেন ইতা আমার নবীর প্রতি ইতা ভালো লইছে না ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى আজকে দুনিয়ার হেদায়েত পাইছে কিন্তু নবীর দি তার দিল ভালো নাই আল্লাহ এটা ইলা মুসলমান আসলানি জি রাসূলুল্লাহর জবানাত আসলানি জি পরবর্তীতে আসেনি বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে লাগে খবর সওয়াল কয়টা তিনটা জিকাইন জান তাই আর কোন না বুঝাই দিবা খবর সওয়াল তিনটা কেন মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মা তাকুলু বলানে ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তোমার বক্তব্য কি এই ব্যক্তি কে বলতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন নম্বর প্রশ্নটা ইমাম মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে একমাত্র মুনাফিক আর তাইবার লাগি আল্লাহ এই সওয়ালটা করব ঈমানের ফাইনাল পরীক্ষার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ফাইনাল পরীক্ষাটা হচ্ছে আল্লাহর হাবিবের পরিচয় এর পরিচয়টা কি আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া সাবিলিল মুমিনিনা মুমিনদের রাস্তা সাইয়া নতুন রাস্তা বলবো যে তাই নয়া রাস্তা বারবো না এটারে চিন্তার অভাব রইছে নি আমরা ও ওটা সাবধান থাকুন যান নামাজ খান সুন্দর করে শান্তি মনে পড়ুন যান হারাম থেকে বাঁচিয়া থাকুন যান মা বাপ যদি জিন্দা থাকুন খেদমত করুন যান মরি গেলে তাদেরকে দোয়া করেন যান ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi আমি শুকরিয়া আদায় করি একদিকে শুকরিয়া আদায় করি আর অন্যদিকে আমি কিছুটা চিন্তিত শুকরিয়া আদায় করি আর যে ও জমিনও আল্লাহ আপনারে আনছে এবং মানইজ্জতে রাখছে কথাটা কইলাম আমি এখন তো যা দেখছি কোনো আমার দেশে কোনো বিদ্যুতিক নাই বরং ইজ্জতের সাথে আল্লাহ আছে আর এই জমিনে আপনারা বিভিন্ন দিনের খেদমত আঞ্জাম দিয়ে রাখবেন মসজিদ মাদ্রাসাও করবার লাগিয়া উদ্যোগ নিশ্চয় আপনারা আরো বড় ধরনের পর্যায়ে মাদ্রাসা করা দরকার আমি বাচ্চাই রক্ষা করা সম্ভব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك
ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد عربي. خير من وطأ الثرى المشفع في الورى من به حلت عرى كل عدد مذنبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطاحي ومحمد عربي. أنا مفتون به طامع في قربه رب عجل لي به علي يسفو مشربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع ومحمد عربي. ما له من مشبه فاز أمته به من يمت في حبه نال كل المطلب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطاحي ومحمد عربي. كم شفى من أسقم كم جلى من أظلم كم له من أنعم للفطين والغبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطاحي ومحمد عربي. نعم ذاك المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرقها والمغربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطاحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি আপনাদের আগেও বলছি, আজকেও স্মরণ করে দিচ্ছি, আমি সবসময় শেষের অংশে মাওলানার জায়গায় শফিনা বলে থাকি। এই জন্যই যে লোকগুলি আমাদের বিভ্রান্ত করে বলে যে রাসূলুল্লাহর শাফাআত যদি বিশ্বাস করো তো মুশরিক হয়ে যাবা, নাউযুবিল্লাহ বলে, এদের আমরা জানাই দিতে চাই যে দেখ আমাদের আকীদা হলো নবীর শাফাআতই হলো আমাদের বাঁচার জরিয়া। এই জন্য শফিনা মুহাম্মদ বলে থাকি। ভালো লাগেনি আপনাদের? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু
لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد نبينا الآمر الناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد نحمده ونصلي على رسوله الكريم الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه نسب تحسب العلا بحلاه قلدتها نجومها الجوزاء حبذا عقد سودة وفخار أنت فيه اليتيمة العسماء وأكرم به من نسب طهره الله تعالى من صفاع الجاهلية وأورد الزين العراقي وارده في مورد الهني ورواه حفظ الله تعالى كرامة لمحمد أباه الأمجاد صونا لاسمه تركوا السفاح فلم يصيبوا معه من آدم إلى أبيه وأمه سرى نور النبوة في أسارير غررهم البهية وبدر بدره في جبين عبد المطلب وابنه عبد الله عطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما أراد الله تعالى إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لما اصطفى ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جدبها من النبات عللا سندسية وأينعت الثمر ودنا الشجر للجاني جناه ونطقت بحمله كل دابة لقريش بفصاحل الألسن العربية وخرت الأسرة والأسنان على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور كاس حمياه وبشرت الجن بإذلال زمنه وانتهكت الكهنة ورهبت الرهبانية ولهج بخبره كل حبر خبير وفي علا حسنه تا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستعمد عقباه عطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمله
شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة أبوه عبد الله وكان قد اجتهد بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من العزيرة القدسية فأخذها المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كثير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وأتاك العود يبكي وتذلل بين يديك واستجارت يا حبيبي عندك الظبي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصلوات الله على أحمد عدة أعرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات
دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجاية میرے درود و سلام برگزیدہ نبی پر بلغ العلا بکمالی كشف النجاة بكماله حسن الجميع صالحه صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين هزار درود وهزار سلام بروح نبي بروز قيام اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه ما شاء الله এগারো নব্বই লিখতে হবে 15,500 কমিটমেন্ট আর 2,000 ক্যাশ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই জুড়ে বলুন আমিন আচ্ছা এখন দুই অসুস্থ হলে আছে এটা করে নিবা কোরআন এটা আমরা করে দেব যেটা হয় ওরে এক সময় না ভাই তখন আমি তো শুরু থেকে আগে اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها المأثور ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم المغفرة قبول فرما جماعة قبول فرما اللهم تمہارا سے بھی کرہت پڑھیسی ہمارے کنو بھی کری مغفرت کی خلیت بھی ہمارے معافی دار معافی معافی زندہ ملت امت معافی اللہ خاصوری ہمارے قبول وسیم آئی بابرے معافی ہمارے معافی روح ہمارے روح خوش کری اللہ بہت بھئی معافی جاوت کی محروم حسین اللہ اللہم معافی قبول تمہیں جنت رضا اللہ ہمارے روح معافی روح تمہیں خوش کری اللہ ذرا ماں باپ زندہ سن حیات دے اللہ خدمت قربت توفیق اللہ ہمارے بچے جو زندگی ری تمہیں روشن کری دے اور ماں باپ نے اولاد الخرم دنیا پر اللہ ہمارے خرم نے ہمارے ماں باپ کو روشن کر ہمارے بچے جو ہمارے لگی ہم دعا کرنے والا شب قبول اللہ فتنہ وسواس تگی تمہیں حفاظت فرما جتدین ہمارے حیات رسول اللہ صحتن درستی بلا اللہ آباد بلیت فتنہ تک حفاظت فرمیو تمہار دین و رفع موچور جنتا ہمارے سبت اللہ خاصوری زمین تمہار مندہ و بلت بیان چمہ میرا لئے عزت اور زندگی نصیب فرما شانتی دے تمہار صحیح غلامی فرمت توفیق اللہ عبر لگی حلال رزید دروازہ تمہیں فرما اے اللہ کی مسجد ہمارے تمہیں قبول فرما تمہارا تو بندہ شجع حسین رہے تمہیں دنیا شجع اے اللہ اپنے بزرگان کرام اپنے درجات رے بلند اگر شاہ جلال رحمت اللہ علیہ تن شنگی اپنے درجات رے بلند اللہ ہمارے پیر مرشید صاحب اپنے درجات رے بلند تمہارا جیون اور تمام پروچسٹر ہے تمہیں قبول اللہ تعالی خبر مزر رحمت آمین تن روحانی فیض دیا ہمارے اندر دل آمین اللہ دنیا تو تمہار نیک بندہ اور سنگی بنایا رکھیو تمہار نیک بندہ اور سنگی بنایا اے اللہ محفل حضرت
তোমার যত বন্দার দিল যে ইরাদা আছে তুমি নেক বানাই দাও আল্লাহ মুশকিলাত হলে তুমি আসান করে দাও মুসিবত জাদা হলে মুসিবত রে তুমি আসান করে দাও বেরোজগার হলে হালাল রুজির দরওয়াজা খুলে দাও তোমার মনে বন্দা হলা সই যারা বহুত মুশকিল আটকাইলা তুমি জানলে তোমার কোন বন্দা কোন আল্লাহ তোমার বন্দা হলো মুশকিলাত তুমি আসান করে দাও আল্লাহ আমাদের দুনিয়া ভরে তো শর্মিন্দা করিও না আল্লাহ তোমার বন্দা হলো দিন দুনিয়ার উজালা করিও আমিন আল্লাহ আমাদের বুজুর্গানে کرام হলো নকশে কদম তুমি কবর করো ও ফায়দ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ রাসূলুল্লাহ তোমার বন্দা হলো তোমার খিদমত या अल्लाह इस ज़मीने तो तुम्हारे सीन चलो तुम्हारा बंदा होले तुम्हारे सिद्दा खुदिया तुम्हारे खुदा अल्लाह रे दुनिया आखिरत तुम्हें शर्मिंदा खुदिया अल्लाह जारजे ज़रूरियत से तुम्हारे खुदा तुम्हें पूरा अल्लाह हमरे हयात शेष ही के लिए हमरे गुनाह तकी पाक साफ हमरे तौबा नसीब हो हमरे ज़बान नहीं खोल मारे जारी हो तुम्हार हबीब और दीदार दिया हमरे सकरात जो आमीन अल्लाह हमरे बार-बार हरमान शरीफ है अल्लाह हमरे दुरूद और सलाम और हदियत तुम्हारा हबीब दरबार आमीन तुम्हारा हबीब और वसीला हमरे दुआरे तुम्हें कबूल हो आमीन अल्लाह हमरे आफात बरियत की तुम्हें हिफाजत फरमा हमरे बच्चे तेरे आफात बरियत की بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين